দর্শক, যেরকমটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে বিজয় মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে শাপলা চত্বরে এসে একটু সমাবেশে রূপান্তরিত হয়েছে এবং এই সমাবেশে কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর যারা নেতা রয়েছেন তারা, এবং নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এই শাপলা চত্বর এলাকায়। যদি একটু ক্যামেরার চোখে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এই শাপলা চত্বর এলাকাটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে ভরে গিয়েছে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের দিয়ে একদম ভরে গিয়েছে, এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং পোস্টারও কিন্তু আমরা দেখছি। যেরকমটি দেখছেন ক্যামেরার চোখে মীর মুগ্ধ, পানি লাগবে পানি, এরকম ব্যানার যেরকম আছে সেরকম রয়েছে। যে ভ্যানের মধ্যে যে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেই লাশগুলো যে ভ্যানে রাখা হয়েছিল সেই চিত্র রয়েছে, আবু সাইদের বুক চিতিয়ে দেওয়ার দৃশ্য। তো জুলাইয়ের যে চিত্র প্রদর্শনী সেটিও কিন্তু হচ্ছে এই গণমিছিল থেকে। আমি এখন শোনানোর চেষ্টা করব যে এই গণমিছিলটি এখন গণসমাবেশে রূপান্তরিত হয়েছে এবং সেই বক্তব্য শোনানোর চেষ্টা করব। বিভিন্ন পর্যায়ের মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনটি ৩৬শে জুলাই, এই দিন সেই দিন যেই দিন ১৬ বছরের ফেরাউনের পতন হয়েছিল। এই দিন সেই দিন যিনি দুপুরের খাবার না খেয়ে এক কাপড়ে তার আসল জন্মভূমিতে ফিরে গিয়েছে। এই দিন সেই দিন এদেশের দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলেই, শিশু থেকে শুরু করে হাতে জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মাটি কোনো ফ্যাসিবাদের মাটি নয়। এক বছর হয়ে গেল ফ্যাসিবাদ পতন হয়েছে, আবার কি ফ্যাসিবাদের কোনো ধারণা পাচ্ছেন কিনা, এরকম কোনো ইয়ে পাচ্ছেন না। আজকের যে মিছিল, জামাতের বিশাল মিছিল, এটি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। ৩৬শে জুলাই ২০২৪-এর গণ অভ্যুত্থানের ১৫-১৬ বছরের ঝড় তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের রংপুরের শহীদ আবু সাইদ বলেছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই গুলি খেয়েই আবু সাইদের সাথে সাথে সারা বাংলার ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। কারণ একটাই, এদেশের জনগণ ফ্যাসিস্টকে চায় না, যার কারণে সেই সরকারের পতন হয়েছিল। আমাদের দাবি, গণমিছিলের দাবি, খুনি হাসিনার সময় এই ফ্যাসিস্টদের আমলে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই সাথে সাথে আর যদি নির্বাচন সামনে করতে হয়, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেই সাথে সাথে আমাদের দৃষ্টি মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা আজকের এই গণমিছিল থেকে সবাইকে আহ্বান করতে চাই, আর আমরা ফ্যাসিস্ট দেখতে চাই না। আর আমরা ফ্যাসিস্ট সরকারের খুনিদেরকে, খুনিরা যেহেতু কবরে, কেন খুনিরা বাহিরে, এটা জাতির কাছে আজকে আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু রংপুর থেকে এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, সেই রংপুর কি বঞ্চিত কিনা, এবং আজকে এক বছর পূর্তিতে ফ্যাসিস্ট পালানোর এক বছর আন্দোলন করছে কেন? ধন্যবাদ। আজকে বাংলাদেশের মানুষের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ দিন। আমরা ২৪-এর এই দিনে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন মুক্ত হয়েছিলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং জনতার বিজয় হয়েছিল। আমরা এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে শহীদ আবু সাইদের মৃত্যুর মাধ্যমে, তাকে খুন করার মাধ্যমে হাসিনার বিরুদ্ধে মানুষ বিক্ষুব্ধ হয়ে রাজপথ নেমে এসেছিল এবং স্বৈরাচার পতন ত্বরান্বিত হয়েছিল। সেই আবু সাইদের জেলা রংপুর বিভিন্ন দিক দিয়ে বৈষম্যের শিকার। আমরা ঐতিহাসিকভাবেই বঞ্চিত এই এলাকাটা। আমরা আশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের পর এই বৈষম্যের অবসান হবে, সেটা হয় নাই। আমরা অবিলম্বে দাবি করছি বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া দরকার এবং বিশেষ উন্নয়ন পরিকল্পনা দরকার। আমরা আরও দাবি করছি যে যারা খুনি
তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তারে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে আমরা লজ্জিত হই যখন দেখি যে পুলিশের যারা খুনি কর্মকর্তা পলাতক আছেন তাদের লিস্টটা হয়েছিল, আপনারা জানেন, লিস্ট এখনও দিতে পারে নাই। আমাদের প্রশ্ন 1 বছরও কেন তালিকা দিতে পারে নাই? তাহলে ধরে নেব যে প্রশাসনে পুলিশ এখনও স্বৈরাচার দোষরা বসে আছে, এদের অবিলম্বে অবসান করতে হবে। না, আমাদের সংস্কার দরকার, বিচার দরকার। আমরা বিচার তো একদিন হবে না, বিচারের দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে চাই। তার প্রমাণ হবে 2টা। একটা হলো অবিলম্বে বড় বড় খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দ্রুত বিচার আওতায় নিয়ে এসে বিচার কার্য ত্বরান্বিত করতে হবে, স্পিডি করতে হবে আর কি। এবং 2-3টা রায় এর মধ্যে হতেই হবে। 1 বছর মধ্যে হওয়া ছিল কিন্তু হয় নাই। এটা যদি করতে পারে তাহলে আমরা বলবো ঠিক আছে। আর আমরা চাই যে এই খুনিদের বিচারের মাধ্যমে এবং সংস্কারের মাধ্যমে আমরা মৌলিক সংস্কার করেই নির্বাচন চাই। যদি শেখ হাসিনার প্রতিষ্ঠিত সিস্টেমকে অব্যাহত রেখে নির্বাচন হয় তাহলে নতুন স্বৈরাচার নতুনভাবে ভোট ডাকাতির সুযোগ তৈরি করা হবে মাত্র। আমরা সেটা চাই না। ধন্যবাদ। দর্শক, জামায়াতে ইসলামীর যারা নেতারা রয়েছেন তারা যেরকমটি বলছেন যে এই যে গণমিছিল, এটি থেকে কিন্তু তাদের প্রত্যাশা অনেক এবং সেই প্রত্যাশার কথাই কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই বিজয় র্যালিতে গণমিছিলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের ভাইরা, উপস্থিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ভুলে যাই নাই বিগত 15টি বছরে আমাদের শহীদ রাহবারদেরকে শহীদ করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল ক্লিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই রংপুরে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছে। এই মিঠাপুকুরে আমাদের 8 জন ভাইকে শহীদ করা হয়েছে। আমাদেরকে হত্যা করা জায়েজ করা হয়েছিল। আমাদেরকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। শতাধিক মামলার মধ্য দিয়ে আমাদের হাজার হাজার ভাইদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পরে আমরা আমাদের আরমান ভাইকে ফেরত পেয়েছি। আমরা আমাদের রংপুরের নয়নের মণি এটিএম আজহার ভাইকে ফেরত পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল্লাহ মুকাদ্দাস সহ আমাদের অসংখ্য গুম হওয়া ভাইকে এখনো ফেরত পাইনি। ভাইরা, যে স্বপ্ন প্রত্যাশা নিয়ে আমাদের প্রায় 2000-এর মতো ভাই জীবন দিয়েছিল, এখন পর্যন্ত আমরা সেই প্রত্যাশার দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত কোন ধরনের শহীদ তালিকা প্রকাশ দেখতে পাইনি। প্রিয় ভাইরা, আমরা এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার দেখতে পাইনি। এজন্য আমরা আহ্বান জানাতে চাই, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছেন তারা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই বিচারগুলো নিশ্চিত করুন। উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, আমরা আর কোন আওয়ামী লীগকে দেখতে চাই না। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের একক বিরার হয়েছিল, আমরা নতুন। দর্শক, যে ঘণ্টাব্যাপী চলছে জামায়াতে ইসলামীর এই বিজয় মিছিলটি এবং যে গণমিছিলটি ছিল সেটি কিন্তু রংপুর মহানগরী শাপলা চত্বরে এসে এটি বৃহৎ সমাবেশে রূপান্তরিত হয়েছে এবং এখান থেকে যারা নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন দাবি জানিয়ে তাদের বক্তব্য রাখছেন। তো এই ছিল জামায়াতে ইসলামীর গণমিছিল, বিজয় মিছিল এবং তাদের যে কর্মসূচি ছিল এখান থেকে সর্বশেষ। আমাদের মার্কা